এসো ছাত্রছাত্রীরা, আজকে আমরা শুরু করি ক্লাস 8-এর 10 নম্বর অধ্যায় ত্রৈরাশিক পদ্ধতি। ত্রৈরাশিক পদ্ধতি ইংলিশে আমরা বলি সেটাকে দ্য রুল অফ থ্রি। এই পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি? ত্রৈরাশিক পদ্ধতিটা অ্যাকচুয়ালি কি? আমাদের দুটো সম্পর্ক থাকবে, যে কোনো দুটো সম্পর্ক। সেই দুটো সম্পর্ক সরল সম্পর্কে আছে না ব্যস্ত সম্পর্কে আছে, আমাদেরকে আগে সেটা দেখতে হবে। তারপর যদি সরল সম্পর্কে থাকে বা ব্যস্ত সম্পর্কে থাকে, সম্পর্ক নির্ণয়ের পর আমরা একটা একটা রুলস তৈরি করব বা ফর্মুলা তৈরি করব। যে ফর্মুলায় ফেলে আমরা অজানা রাশি, 3টে রাশিরকে ব্যবহার করে একটা অজানা রাশি আমরা বার করব। এটাই হচ্ছে ত্রৈরাশিক পদ্ধতি, অর্থাৎ 3টে রাশি ব্যবহার করা হচ্ছে এখানে। তো আমরা এই যে কথাটা মুখে বললাম, সেই কথাটা একটা উদাহরণের সাহায্যে যদি দেখি তাহলে আমাদের বেশি সুবিধা হয় দেখতে বা বুঝতে। দেখো, একটা উদাহরণ আমি লিখেছি, উদাহরণ 1, 10 নম্বর অধ্যায় ক্লাস 8-এর ত্রৈরাশিক পদ্ধতি উদাহরণ 1টা আমরা শুরু করছি। দেখো উদাহরণে কি আছে, আমাদের একটা জমিতে 18 জন লোক চাষ করে। কি পেলাম? জন সংখ্যা পেলাম। দেখো, লোক সংখ্যা একটা রাশি পাচ্ছি, কিন্তু 18 জন লোক চাষ করে। আগামীকাল থেকে 30 জন লোক চাষের কাজ শুরু করবে। আগামীকাল থেকে এখনও কিন্তু আমরা শুধু লোকই পেয়েছি, 18 জন বেড়ে 30 জন। তারপর নেক্সট লাইন কি বলছে, 18 জন লোক যদি 12 বিঘা জমি, মানে বিঘার পরিমাণ অর্থাৎ জমির পরিমাণ, তার মানে আমরা দুটো সম্পর্ক পেলাম। একটু আগে আমি বললাম দুটো সম্পর্ক পাবো, সেই দুটো সম্পর্ক সরলে আছে না ব্যস্ততে আছে সেটা আমরা নির্ণয় করব প্রথমে। তাহলে এখানে আমরা দুটো সম্পর্ক পাচ্ছি, কি? একটা লোক সংখ্যা আর একটা জমির পরিমাণ। তারপর দেখি 18 জন লোক যদি 12 বিঘা জমি চাষ করে, তাহলে 30 জন লোক কত বিঘা জমি চাষ করবে? তাহলে এখানে আমরা দেখো 3টে সংখ্যা বা ডিজিট পাচ্ছি, একটা 18, একটা 12, একটা 30। এই 3টেকে ব্যবহার করে চতুর্থ রাশি বা অজানা রাশিটা আমরা বার করব। এই 3টে রাশি ব্যবহার করে আমরা অজানা রাশি বার করছি বলেই এই প্রসেসটার নাম ত্রৈরাশিক পদ্ধতি বা রুলস অফ দ্য থ্রি। আচ্ছা, এবার দেখো আমরা সম্পর্ক দুটি আগে লিখি। আমরা একটা ছক বানাবো, আগে দুটো সম্পর্কের একটা ছক বানাবো। ছকটাই কি হলো, একদিকে হচ্ছে জন সংখ্যা বললাম, আর একটা হচ্ছে জমির পরিমাণ বা লোক সংখ্যা, আর একটা হচ্ছে জমির পরিমাণ। তাহলে কি হলো, একদিকে আমরা রাখলাম লোক সংখ্যাকে আর একদিকে আমরা রাখলাম জমির পরিমাণ। দুটো সম্পর্ক আমরা লিখে ফেললাম। এবার এই দুটো সম্পর্ক অনুযায়ী আমরা ডিজিটগুলো ফেলবো, অর্থাৎ ছকটা বানিয়ে ফেলবো। এখানে ডিজিট কি আছে? 18 জন লোক, লোক সংখ্যার জায়গায় 18 জন লোক যদি 12 বিঘা জমি চাষ করে, জমির পরিমাণ জায়গায় 12 বিঘা। তারপর নেক্সট কি বলছে, 30 জন লোক, তাহলে লোক সংখ্যার জায়গায় 30 জন, তাহলে জমির পরিমাণ কত? এই সংখ্যাটা আমাদেরকে বার করতে হবে। তাহলে এই সংখ্যাটা বার করতে গেলে আমরা একটু আগে কি বললাম, প্রথমে সম্পর্ক দুটিকে আগে সরল না ব্যস্ত আছে সেটাতে আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি লোক বাড়াই, স্বাভাবিকভাবেই জমির পরিমাণও বেড়ে যাবে। কেন? আমাদের অল্প সংখ্যক লোক যত বিঘা জমি চাষ করতে পারবে, বেশি সংখ্যক লোক তার থেকে বেশি জমি চাষ করতে পারবে। স্বাভাবিকভাবেই একটা বাড়লে আরেকটা বাড়ছে, একটা কমলে আরেকটা কমছে। তাহলে লোক যদি বাড়ায় তাহলে ইজিলি সে জমির পরিমাণ বাড়াতে পারবে, সে সহজেই বেশি পরিমাণ জমি চাষ করে ফেলতে পারবে। তাহলে এটা হয়ে গেল কি, সরল সম্পর্কে আছে। অর্থাৎ আমরা লিখব লোক সংখ্যা ও জমির পরিমাণ সরল সম্পর্কে আছে। তার মানে আমরা কি করলাম, সম্পর্কটা নির্ণয় করে ফেললাম। এবার আমাদের কাজ কি, এই সম্পর্কের উপর ভিত্তি করে একটা ফর্মুলা তৈরি করা। একটু আগে আমি যেটা বললাম, দেখো যেহেতু সরল সম্পর্কে আছে, তাহলে আমরা এই অ্যারো চিহ্নটা নিচ থেকে উপরের দিকে তুলবো। যদি এইদিকে তুলি তাহলে এই দিকেও তাই হবে, নিচ থেকে উপরের দিকে উঠবে। তার মানে কি,
ওপরটা বাই এই নিচের সংখ্যাটা বাই ওপর সংখ্যাটা যদি লিখি, তাহলে এই দিকেও নিচের সংখ্যাটা বাই ওপর সংখ্যাটা হবে। অর্থাৎ এই যে জিজ্ঞাসা চিহ্নটা আমরা জানি না, সেই জিজ্ঞাসা চিহ্ন বাই মানে ওপরে আমি জিজ্ঞাসা চিহ্নটা রাখলাম, নিচে যদি 12টা রাখি সমান, এইদিকে কি হবে, যেহেতু সরল সম্পর্কে আছে এটাকে আমরা সমানুপাতি সাইনেও লিখতে পারি। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন ইস টু 12 সমানুপাতি সাইন 30:18। অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন বাই 12 সমান সমান 30/18। তাহলে দেখো আমি এই যে 3টে জানা রাশি বললাম, এই 3টে জানা রাশিকে নিয়ে আমাদের এই জিজ্ঞাসা চিহ্ন সমান 12টাকে গুণ করে এদিকে পাঠিয়ে দিই, তাহলে 30 × 12/18 একটা ফর্মুলা তৈরি করে ফেললাম বা একটা সম্পর্ক তৈরি করে ফেললাম। এই যে এই সূত্রটা তৈরি করে ফেললাম, তার রেসপেক্টে আমার এই অজানা রাশি বা চতুর্থ রাশিটা বেরিয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আমার চতুর্থ রাশি কি হবে, দেখো 6 × 2 = 12, 3 × 6 = 18, 3 × 10 = 30, মানে 10 × 2 = 20। এখানে আমাদের হয়ে যাবে 20 বিঘা জমি, তারা 30 জন মিলে চাষ করতে পারবে। তাহলে এইটুকুটা বোঝা গেল। এবার নেক্সট আমরা উদাহরণে চলে যাই। উদাহরণ 2। একই রকমভাবে আমরা ব্যস্ত সম্পর্ক দেখতে পারি একটা। যদি 2 নম্বর উদাহরণটা ব্যস্ত সম্পর্কের ওপর হয়, তাহলে তোমরা বুঝে যাবে পরপর যে দুটোর মধ্যে ডিফারেন্সটা কি। আচ্ছা, বন্ধু রাজিয়াদের বাড়িতে একটি অনুষ্ঠান হচ্ছে, তাহলে রাজিয়ার বাড়ির অনুষ্ঠানে উদাহরণ 2 7 দিন ধরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। নেক্সট কি বলছে, 15 জনের 7 দিনের খাবারের ব্যবস্থা। 15 জনের 7 দিনের খাবারের ব্যবস্থা। নেক্সট কি বলছে, কিন্তু যদি 21 জন এসে থাকে, যদি 21 জন এসে থাকে, তাহলে ওই খাবারে কতদিন চলবে? কতদিন চলবে? এবার দেখো এটা কি সম্পর্কে আছে, আগে সেটা নির্ণয় করব আমরা। এখানে কি কি বলছে, 7 দিনের খাবারের ব্যবস্থা আছে, 15 জন লোকের একটা সম্পর্ক হচ্ছে লোক সংখ্যা, আর একটা সম্পর্ক কি বলছে, দিন সংখ্যা। দেখো 7 দিনের, একটা হচ্ছে লোক সংখ্যা আর একটা হচ্ছে দিন সংখ্যা। এবার কি বলছে, দুটো সম্পর্ক আমরা লিখে ফেললাম, আমরা আইডেন্টিফাই করেছি লোক আর দিনের মধ্যেই সম্পর্কটা তৈরি হবে। এবার কি বলছে, 15 জন লোকের 7 দিনের খাবার, 15 জন লোকের 7 দিনের খাবার মজুদ আছে। কিন্তু যদি 21 জন লোক এসে থাকে, যদি 21 জন লোক এসে থাকে, তাহলে কত দিনের খাবার, কতদিন ধরে চলবে সেই খাবারটা? তাহলে আমরা কি করব, দেখো লোক যদি বাড়ে, তাহলে নিশ্চয়ই আমরা 15 জন মিলে যতদিন ধরে খাবো, 21 জন থাকলে দিন সংখ্যা নিশ্চয়ই কমে যাবে। 21 জনে নিশ্চয়ই 15 জনের সমান খাবে না। 21 জন থাকলে 21 জনের খাবারের পরিমাণটা অবশ্যই বেশি হবে। তাহলে নিশ্চয়ই তাদের 7 দিন চলবে না, তার থেকে কম দিনেই শেষ হয়ে যাবে খাবারটা। তাহলে
আমরা দেখছি জন সংখ্যা বাড়লে দিন সংখ্যা কমে যাচ্ছে, অর্থাৎ রিভার্স হয়ে যাচ্ছে। একটা বাড়লে আর একটা কমছে, একটা কমলে আর একটা বাড়ছে। তাহলে আমাদের এখানে একটু আগে আমরা দেখলাম কি, নিচ থেকে এখানে উপরে তুলছিলাম, এখানেও নিচ থেকে উপরে তুলছিলাম। এখানে আমাদের উল্টো হয়ে যাবে, ওইদিকে নিচ থেকে উপরে তুলছি, এদিকে আরোটা উল্টো দিকে চলে যাবে। অর্থাৎ এখানে আমরা লিখব কি, লোক সংখ্যা ও দিন সংখ্যা ব্যস্ত অনুপাতে আছে বা ব্যস্ত সম্পর্কে আছে। তাহলে ব্যস্ত সম্পর্কে আছে মানে কি, আমাদের এখানে কি হচ্ছে, জিজ্ঞাসা চিহ্ন *7, দেখো সমানুপাতি সাইন 15:21। তাহলে দেখো এই দিক থেকে নিলাম, এটা ইস্টু এটা সমান এটা ইস্টু এটা, অর্থাৎ ওপরে জিজ্ঞাসা চিহ্ন /7, এটা বাই এটা সমান এটা বাই এটা, উল্টে গেল 15/21। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, ফর্মুলাটা তৈরি করছি। এই জিজ্ঞাসা চিহ্ন সমান 7 গণিত 15/21, অর্থাৎ 3 7 21, 3 5 15। তার মানে ওই 21 জন লোকের 5 দিন চলবে খাবারগুলো শেষ করতে। স্বাভাবিকভাবেই বুঝতে পারছো, 15 জন লোক 7 দিনে শেষ করলে 21 জন লোক 5 দিনে শেষ করবে, মানে কমে গেল। তার মানে অঙ্কটা আমাদের পুরোপুরি ঠিক আছে। তাহলে এই ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখলাম। এই ভিডিওতেই আমরা দেখলাম সরল সম্পর্কে একটা অঙ্ক, একটা ব্যস্ত সম্পর্কে অঙ্ক। আমাদের উদাহরণ 2 পর্যন্ত হলো। নেক্সট ভিডিওতে আমরা উদাহরণ 3 থেকে করব। আর আমার ভিডিওগুলো কন্টিনিউ পেতে গেলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।